ওমর বলে, বলো কি? এখন রাস্তা ঘুরাইয়া দিয়া তার বোনের বাড়ির দিকে রওনা হয়ে গেছে। ঘরের ভিতরে যাইয়া দেখে কোরআন তেলাওয়াত করতেছে, সূরা তাহা তেলাওয়াত করতেছে। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। কোরআনের আওয়াজ ঘরের ভিতরে। হযরতে ওমর দরজা লক করেছে। যখন ওমরের আওয়াজ পেয়েছে, ঘরের ভিতর থেকে ওমরের ভগ্নপতি আর ঘরের দরজা খুলতে চায় না। জানে এই ওমর যদি ঘরের ভিতরে ঢুকে আমাদের শরীরে আঘাত করবে। মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে ফেলেছি, হয়তো এই ওমর জেনে ফেলেছে। ঘর কিছুক্ষণ পরে লক করার পরে ঘর থেকে এই ওমরের বোন দরজা খুলে ফেললো। এখন আমার দরজার ভিতরে ঢুকে বলতেছে, আমি ঘরের ভিতরে একটা আওয়াজ পেয়েছি। বলে যে, হ্যাঁ তুমি আওয়াজ পেয়েছ, তোমরা কি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো নাকি? বলে, হ্যাঁ আমরা মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে ফেলেছি। এই কথাটা বলতে দেরি হয়েছে, ওমরের ভগ্নিপতির মাথার উপরে শরীরের উপর আঘাত করতে ওমরের দেরি হয় নাই। ওমরের বোন যখন নাকি তার ভগ্নিপতিকে বাঁচানোর জন্য সামনে গিয়েছে, ওমরের বোনের উপরেও আঘাত করে ফেলেছে ওমর। কিছুক্ষণ পরে হিতাহিত জ্ঞান যখন আসলো, আসার পরে ওমর বলতেছে, ও বোন, আমি যখন তোমার ঘরের ভিতরে ঢুকতেছিলাম তখন একটা আওয়াজ পেয়েছিলাম, কি যেন একটা পুস্তক পড়তেছিলাম, কেমন একটা আওয়াজ শুনেছিলাম। বলে যে, হ্যাঁ আমরা কোরআন তেলাওয়াত করতেছিলাম। ওমর বলে, এই কোরআনটা দেখাও দেখি, একটু পড়ি দেখি। বলে যে, না তুমি তো নাপাক, তোমার এই কোরআন ধরা যাবে না। যদি এই কোরআনকে ধরতে হয়, এই কোরআনকে সইতে হয়, গোসল করে পবিত্র হয়ে আসো, তাহলেই কোরআন তুমি পড়তে পারবা, ধরতে পারবা।